এর থেকে সহজ পুডিংয়ের রেসিপি আর হতেই পারে না। আমার কথা শুনে হয়তো আপনারা বুঝে গেছেন আমি কোন পুডিংটার কথা বলছি। জি, আমি আজকে ডাবের পুডিংয়ের কথা বলছি। এই পুডিংটা তৈরি করা এত সহজ আর এটা খেতে এত বেশি মজার হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাবের পুডিংয়ের রেসিপি। এখানে আমি একটি ডাব নিয়েছি আর ডাবের মুখটা কেটে নিয়েছি। যেহেতু বাজার থেকে কাটিয়ে আনি না, আমি বাসায় কেটেছি, তো আমার একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, আমি এটা কেটে নিয়েছি এবড়ো থেবড়ো করে। তো এখন হচ্ছে আমি পানিটা একটা মগে নিয়ে নিচ্ছি। এটা একটা স্টিলের মগ। এখানে 500 গ্রামের মতো পানি মানে ধরে আর কি এটার ভিতরে। তো আমি সেই পানিটা মেপে হচ্ছে একটা পাতিলে বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে ডাবের পানি এমনি নর্মালি একটু মিষ্টি থাকে, খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নয়। তারপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যদি বেশি কম খেতে পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার। এখানে আমি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দেব। এর বেশি হলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে, আবার এর থেকে যদি কম দেন সেক্ষেত্রে জমবে না। 500 গ্রামের জন্য 1 টেবিল চামচ আগার আগার পাউডারে যথেষ্ট। আমি অনেকবার তৈরি করেছি। এরপর আর কিছুই করার দরকার নাই, জাস্ট এটা 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিলে চিনিটা গলে গেলে কাজ শেষ। এরপর আমি একটু নারকেলের ভিতরে যে শাঁসটা হয় ওই শাঁসটাকে একটু এরকম কুচি কুচি করে নিয়েছি, যাতে এটা দেখতে এবং খেতে হচ্ছে ভালো লাগে। এটা দিলে দেখতে যেরকমটা সুন্দর লাগে খেতেও ভালো লাগে। তো আমি বাটির ভিতর হচ্ছে এগুলো একটু ছড়িয়ে দিয়েছি। এখন ওই যে আগের থেকে জাল করে রাখা নারিকেলের পানিটা বা ডাবের যে পানিটা ছিল সেটা আমি এখন একটু আস্তে করে দিয়ে দিচ্ছি। হঠাৎ করে একদম যদি ঢেলে দিই তাহলে নারিকেলগুলো সারিভাবে বসবে না। এই কারণে এইভাবে করে দিলাম যাতে নারিকেলগুলো খুব সুন্দরভাবে উপরে ছড়িয়ে আছে। এটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো, আমার মনে হয় না খেতে মন চাইছিল। তো 1 থেকে 2 ঘন্টা নর্মালি রাখলে এটা জমে যায়। আর যদি আপনারা একটু ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এটা নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রেখলে ঠান্ডা ঠান্ডায় ডাবের পুডিংটা বেশি মজা লাগে। তো এটা অবশ্যই উপভোগ করতে পারবেন। এখন আমি হচ্ছে এটা বাটি থেকে মোল্ড আউট করেছি। আমার কাছে তো মানে এটা এত ভালো লাগছে, দেখুন কি বলবো, আমার মনে হয় না যে এটা কেটে খেতে মন চাইছিল, এটা মনে হচ্ছে শুধু দেখেই যাই। এত সহজ আর এত ইজি। আর এই যে ডাবের পুডিং এত বেশি টেস্ট হয় যে ডাবের যে একটা স্মেল, আমার মনে হয় এটার কারণেই বেশি মজা হয়। আর খুব বেশি চিনি ব্যবহার করার এই কারণে দরকার নাই, কারণ ডাবের পানি নর্মালি একটা মিষ্টি আছে, সামান্য একটু মিষ্টি দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। তো কেউ যদি তারপর বেশি খেতে পছন্দ করে একটু বাড়াই দেবেন। আর যদি একদমই চান যে না মিষ্টিটা খাবো না, তো সেক্ষেত্রে হচ্ছে ডাবের পানিটা দিয়ে তৈরি করলে আমার মনে হয় না যে একদম কম মজা হবে, কারণ ডাবের পানি এমনি একটু মিষ্টি থাকে আর এটার যে স্মেল গ্রান সব কিছু মিলেই অসাধারণ লাগে। দেখুন আমি এখন একটা কেটে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন, আমি এভাবে করে কেটে নিয়েছি। এই যে এটাই আমার আজকের রেসিপি। এতক্ষণ আপনাদের রেসিপিটি দেখে কীরকম লাগছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে অন্য একটা রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।